যমুনায় চূড়ান্ত বৈঠকে ঐতিহাসিক সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকেই কার্যকর নবম জাতীয় পে স্কেল বেতন ভাতা পেনশনের স্বস্তির বার্তা সরকারি চাকরিজীবীদের। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিন। আজ যমুনায় অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে একটি বহুল প্রতীক্ষিত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে ঘোষণা দেওয়া হয়েছে ১ জানুয়ারি থেকে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল। প্রধান উপদেষ্টার এই ঘোষণার মধ্য দিয়ে প্রশাসন ও কর্মচারী মহলে চলমান অনিশ্চয়তার অবসান ঘটেছে। এই সিদ্ধান্তের পেছনে যে প্রেক্ষাপট তৈরি হয়েছিল তা ছিল দীর্ঘ ও জটিল। গত কয়েক বছর ধরে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং বিদ্যমান বেতন কাঠামোর সীমাবদ্ধতা নিয়ে সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছিল। বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা বারবার দাবি জানিয়ে আসছিলেন একটি যুগোপযোগী পে স্কেলের। সেই দাবির ধারাবাহিকতায় একাধিক বৈঠক, পর্যালোচনা সভা ও নীতিগত আলোচনার পর আজকের বৈঠকে এসে চূড়ান্ত রূপ পেল নবম পে স্কেল। নবম পে স্কেলের মূল লক্ষ্য হচ্ছে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি, কর্মপ্রেরণা জোরদার করা এবং প্রশাসনিক কাঠামোকে আরও গতিশীল করা। নতুন এই পে স্কেলে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা হয়েছে গ্রেড ভিত্তিক। সর্বনিম্ন গ্রেড থেকে শুরু করে সর্বোচ্চ গ্রেড পর্যন্ত বেতন ধাপে ধাপে বাড়ানো হয়েছে, যাতে প্রতিটি স্তরের কর্মচারী বাস্তবিক অর্থে উপকৃত হন। নবম পে স্কেলে গ্রেড সংখ্যা অপরিবর্তিত থাকলেও প্রতিটি গ্রেডের মূল বেতন উল্লেখযোগ্যভাবে সমন্বয় করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতনের হার এমনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে ন্যূনতম জীবনযাত্রার ব্যয় নির্বাহে সহায়ক হয়। একই সঙ্গে মধ্যম ও উচ্চ গ্রেডের কর্মকর্তাদের জন্য দায়িত্ব ও অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। মূল বেতনের পাশাপাশি নবম পে স্কেলে ভাতার কাঠামোতেও বড় পরিবর্তন এসেছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা এবং অন্যান্য প্রযোজ্য ভাতাগুলো নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে বাড়ি ভাড়া ভাতার ক্ষেত্রে অঞ্চলভিত্তিক বৈষম্য কমিয়ে আনার চেষ্টা করা হয়েছে, যাতে রাজধানী ও জেলা পর্যায়ের কর্মচারীদের মধ্যে ভারসাম্য তৈরি হয়। চিকিৎসা ভাতার ক্ষেত্রেও নতুন পে স্কেলে বাস্তবসম্মত পরিবর্তন আনা হয়েছে। সরকারি কর্মচারী ও তাদের পরিবারের চিকিৎসা ব্যয় বিবেচনা নিয়ে ভাতার অঙ্ক বাড়ানো হয়েছে। পাশাপাশি কিছু ক্ষেত্রে চিকিৎসা সুবিধার পরিধিও সম্প্রসারিত করা হয়েছে। এর ফলে কর্মচারীরা চিকিৎসা ব্যয় নিয়ে যে চাপ অনুভব করতেন তা অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে। নবম পে স্কেলে পেনশনভোগীদের বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন নতুন বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে পুনর্নির্ধারণ করা হয়েছে। পেনশন হিসেবের ক্ষেত্রে মূল বেতন ও ভাতার সমন্বয় নতুনভাবে নির্ধারিত হওয়ায় প্রবীণ পেনশনভোগীরাও এই পে স্কেলের সুফল পাবেন। এটি একটি মানবিক ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। একটি গুরুত্বপূর্ণ দিক হল বার্ষিক ইনক্রিমেন্ট। নবম পে স্কেলে বার্ষিক বেতন বৃদ্ধির হার পুনর্বিবেচনা করা হয়েছে। কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে যাতে একজন কর্মচারী ধাপে ধাপে সম্মানজনক বেতন কাঠামোতে পৌঁছতে পারেন সেদিকটি বিবেচনায় রাখা হয়েছে। এতে দীর্ঘমেয়াদে চাকরির প্রতি আগ্রহ ও পেশাগত স্থায়িত্ব বাড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নবম পে স্কেলের আরেকটি উল্লেখযোগ্য দিক হল বিভিন্ন বিশেষ ভাতার পুনর্বিন্যাস। ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত কর্মচারী, দুর্গম এলাকায় কর্মরত কর্মকর্তা এবং বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মীদের জন্য নির্দিষ্ট ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে করে কর্মপরিবেশ ও দায়িত্বের বাস্তবতা আরও ভালোভাবে প্রতিফলিত হবে। এই পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি প্রশাসনে আর্থিক শৃঙ্খলা বজায় রাখাও একটি বড় চ্যালেঞ্জ। বৈঠকে জানানো হয়েছে রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনা রেখেই এই পে স্কেল চূড়ান্ত করা হয়েছে। অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে কিভাবে বেতন ভাতা পরিশোধ করা হবে সে বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোকে। নবম পে স্কেল কার্যকর হওয়ার ফলে সরকারি চাকরির আকর্ষণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মেধাবী তরুণদের জন্য সরকারি চাকরি আবারও একটি কাঙ্ক্ষিত পেশা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে। একই সঙ্গে বিদ্যমান কর্মচারীদের মধ্যে কাজের প্রতি দায়বদ্ধতা ও পেশাদারিত্ব বাড়ার সম্ভাবনাও রয়েছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। বেতন নির্ধারণ, অ্যারিয়ার সমন্বয় ও ভাতা হিসেবের কাজ ধাপে ধাপে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। কোনো ধরনের বিভ্রান্তি বা বৈষম্য যেন না হয় সেজন্য একটি মনিটরিং ব্যবস্থাও চালু রাখার কথা বলা হয়েছে। নবম পে স্কেল নিয়ে যে আশঙ্কা ও গুঞ্জন ছিল আজকের ঘোষণার মাধ্যমে তার অনেকটাই দূর হয়েছে।
একই সঙ্গে কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির একটি যৌক্তিক পরিণতি হিসেবেও এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে। তবে বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে আজ যমুনায় অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত শুধু একটি বেতন কাঠামোর ঘোষণা নয়, এটি সরকারি প্রশাসনের একটি নতুন অধ্যায়ের সূচনা। নবম পে স্কেল কার্যকর হওয়ার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের জীবনে যেমন আর্থিক স্বস্তি আসবে, তেমনি রাষ্ট্রীয় সেবার মান উন্নয়নের পথও আরও সুগম হবে, এমন প্রত্যাশাই এখন সবার। নবম পে স্কেল কার্যকর হওয়ার ঘোষণার পর সরকারি চাকরিজীবীদের মধ্যে যে আলোচনার ঢেউ উঠেছে তা শুধু বেতন বৃদ্ধির মধ্যেই সীমাবদ্ধ নয়। অনেকেই জানতে চাইছেন এই পে স্কেল বাস্তব জীবনে কিভাবে প্রভাব ফেলবে দৈনন্দিন খরচ, সঞ্চয় ও পারিবারিক পরিকল্পনায়। নতুন বেতন কাঠামো অনুযায়ী একজন কর্মচারীর মাসিক আয় বাড়ার পাশাপাশি ব্যাংকিং লেনদেন, ঋণ গ্রহণ এবং ভবিষ্যৎ বিনিয়োগের সক্ষমতাও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। বেতন নির্ধারণ, অ্যারিয়ার সমন্বয় ও ভাতা হিসেবের কাজ ধাপে ধাপে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। কোনো ধরনের বিভ্রান্তি বা বৈষম্য যেন না হয়, সেজন্য একটি মনিটরিং ব্যবস্থাও চালু রাখার কথা বলা হয়েছে। নবম পে স্কেল নিয়ে যে আশঙ্কা ও গুঞ্জন ছিল, আজকের ঘোষণার মাধ্যমে তার অনেকটাই দূর হয়েছে। একই সঙ্গে কর্মচারী সংগঠনগুলোর দীর্ঘদিনের আন্দোলন ও দাবির একটি যৌক্তিক পরিণতি হিসেবেও এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে। তবে বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখা জরুরি বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।